বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আজকে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের বাসায় গিয়েছে। আপনারা কি খবর দেখেছেন? আমিরে জামাতের বাসায় নিজে গিয়েছেন, তার সাথে সাক্ষাৎ করেছেন, কুশল বিনিময় হয়েছে। একই জায়গায় বসে তারা মনোমুগ্ধকর গল্প করতেছেন, নাস্তা করতেছেন, চা খাচ্ছেন, হাসি খুশিতে গল্প করতেছে। একই জায়গায় জামাতের আমির ডক্টর শফিকুর রহমান আর তারেক রহমান। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা এমন একটা বাংলাদেশেরই স্বপ্ন দেখি, আমরা ইতিবাচক রাজনীতি কামনা করি। 24-এর অভ্যুত্থান পার হয়ে গেছে, আর আমরা কোনো ঝগড়া বিবাদ মারামারি এই বাংলাদেশে দেখতে চাই না। তারেক রহমান সেই 24-এর গণ অভ্যুত্থানের যারা নায়ক, নাহিদ ইসলাম, হাসনাত সার্জিস, তাদের সঙ্গে দেখা করতে গেছেন। নাহিদকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, সার্জিসকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। দীর্ঘক্ষণ তারা আলোচনা করেছে এই দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে দেশের শান্তি কায়েম করা যায়, কিভাবে দেশের উন্নতি করা যায়। আমরাও দেশের মানুষ এটাই চাই। নির্বাচন হয়ে গেছে, যার যতটুকু আসন পেয়েছেন মিলিয়ে মিশে এই দেশকে এগিয়ে নিয়ে যান, এটাই আমাদের কাম্য। আমরা নতুন বাংলাদেশে এটাই চাই। গত 16 বছর জুলুম দেখেছি, আওয়ামী লীগের আমলে অত্যাচার দেখেছি, এই সমস্ত অত্যাচার আর আমরা দেখতে চাই না। কিন্তু জামাতের আমির স্পষ্ট বার্তা দিয়েছে তারেক রহমানকে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় নির্বাচনের পরে অনেক জায়গায় হামলা করা হচ্ছে, বাড়িঘর পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দেওয়া হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। আজকের আলোচনার সাবজেক্ট কি? আরো জোরে বলেন। গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইবাদত কাকে বলে? ইবাদত শব্দের শাব্দিক অর্থ হলো দাসত্ব করা, গোলামি করা, বিধি বিধান হুকুম মেনে চলা। একেবারে সোজা কথা, এই কোরআনের ভেতরে 1000 আদেশ রয়েছে, 1000 নিষেধ রয়েছে। প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মেনে চলার নাম হলো ইবাদত। ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত নয়। আল্লাহ কোরআনে যতগুলো আদেশ করেছে, যতগুলো নিষেধ করেছে, হাদিসের ভেতরে রাসূল যতগুলো আদেশ করেছে, যতগুলো নিষেধ করেছে, প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মেনে চলার নাম কি? ইবাদত। প্রধানত 5 প্রকার। জোরে বলেন, কয় প্রকার? 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর রাজনৈতিক ইবাদত, 5 নম্বর অর্থনৈতিক ইবাদত। চিৎকার করে বলতে হবে ইবাদত কত প্রকার? আরো জোরে। জোর হলো না। আজকে আলোচনাটা ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত। ব্যক্তিগত ইবাদত কাকে বলে? আল্লাহর কোরআন বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যাদের সামর্থ্য আছে হজ পালন করো। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ করলাম, তোমরা রোজা রাখো। আল্লাহর কোরআন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, এগুলোর নাম হলো ব্যক্তিগত ইবাদত। আমি কি আপনাদের বুঝাতে পেরেছি? মানে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যক্তিগতভাবে যে ইবাদত করি তার নাম কি? ব্যক্তিগত ইবাদত। 2 নম্বর হলেন পারিবারিক ইবাদত। কি ইবাদত? এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর পরিবারের ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? ভালো করে বোঝেন। পরিবারের যত সদস্য রয়েছে প্রত্যেকটা সদস্যের হক আদায় করবে। সন্তান পিতামাতার খেদমত করবে, পিতামাতার মনে কষ্ট দেবে না, পিতামাতা সন্তানকে দিনের ওপরে লালন পালন করবে। বড় ভাই ছোট ভাইকে স্নেহ করবে, ছোট ভাই বড় ভাইকে শ্রদ্ধা করবে, স্বামী স্ত্রীর কথা মতো জীবন চালাবে, স্বামী স্ত্রীর হক আদায় করবে। একটা পরিবারের ভেতরে যত সদস্য আছে কেউ কারো হক নষ্ট করবে না। এর নাম হলো পারিবারিক ইবাদত। ভালো করে গভীর মনোযোগ। এই চাচার নাম কি? আব্দুল কাদের সাহেব। এইরকম একটা বৃদ্ধ চাচা আপনাদের এলাকাতে মরে গেছে, 2টা ছেলে রেখে। কয় ছেলে? আর জমি রেখে গেছে 20 বিঘে। কয় বিঘে? তাহলে বলেন তো 2 ভাই কয় বিঘে করে ভাগ পাবে? 10 বিঘে করে। কিন্তু বড় ভাই জমি নিয়েছে 15 বিঘে, ছোট ভাইয়ের দিয়েছে 5 বিঘে। এরকম আল্লাহর ওলি আছে না নাই? কথা কি বোঝা যায়?
আবার দেখবেন জমি ঠিকই 10 বিঘে করে ভাগ করছে, কিন্তু ওই যে কড্ডার মোড়ে 1 বিঘে জমি আছে বিশ্ব রোডের সাথে, 30 লাখ টাকা শতক, ওটা হচ্ছে বড় ভাই, আর ছোট ভাই বলতেছে যা ওই যে চোরার মধ্যে জমি পড়ে আছে ওখানে তুই বেগুন চাষ করে খা। আছে না নাই? আবার দেখবেন বোন জমি পাবে 5 বিঘে, একদিন বাড়ির দাওয়াত দিয়ে মুরগি জবে করে গরুর গোস্ত আনে গাঁত হাত দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বোন বলে জমি পাবে 5 বিঘে, 1 বিঘে দিয়ে 4 বিঘে ম্যাচ দিয়েছে। এরকম জিবরাইলের খেলা তো ভাই আছে না নাই? গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। রাসূল বলেছেন হক হলেন 2 প্রকার, হক্কুল্লাহ, হক্কুল ইবাদ। আপনি সারা জীবন নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, যাকাত দেননি, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ চাইলে মাফ করে দিলেও দিতে পারে। কিন্তু আপনি বড় ভাই ছোট ভাইকে ঠকাইছেন, আপনার বোনকে ঠকাইছেন, ওই ভাই বোন যতক্ষণ ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, চেহারা দেখে মনে হয় জিবরাইলের খালাতো ভাই, হজও করতে 4 বার, অথচ ভাই বোনের ঠকায়। এরকম লোক আছে না নাই? কথা কন না গা, ও হাজি সাহেব, কিন্তু ভাই বোনকে ঠকানোর জম, ওর নামাজ রোজা হজ যাকাত জিকির তাসবিহ আপনাদের যমুনা নদী দিয়ে ভাসে চলে যাবে। কোন ব্যক্তিকে ঠকাইয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। তাহলে এটা হলেন পারিবারিক ইবাদত। 3 নম্বর হলেন সামাজিক ইবাদত। কি ইবাদত? সমাজ বলতে আমরা কি বুঝি? গ্রাম, পাড়া, মহল্লা, এলাকা সবকিছু মিলে হলো সমাজ। এই গ্রামের ভেতরে এমনও লোক আছে 50,000 টাকা মাসে চাকরি করে বেতন পায়, অথবা এমনও লোক আছে ব্যবসা করে কোটি কোটি টাকা উপার্জন করেছে, প্রতি সন্ধ্যেই গরুর গোশত দিয়ে ভাত খায়, বিরিয়ানি খায়, নুডলস খায়, কত ধরনের খাবার। অত সেই গ্রামের ভেতরে একটা গরিব মানুষ আছে 3 সন্ধ্যে খেতে পায় না, না খেয়ে থাকে। এমন ঘটনা ঘটে কি ঘটে না? আপনি 3 সন্ধ্যে গরুর গোশত দিয়ে ভাত খান, অথচ গ্রামে না খেয়ে থাকে, এমন লোকের আপনি খবর নেন না। তার মানে বোঝা গেল আপনি সামাজিক ইবাদত পালন করতে পারেন নাই।